হাজার প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে ম্যানেজিং কমিটি গঠন হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ম্যানেজিং কমিটিটা ছিল 11 জন সদস্য বিশিষ্ট। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে নেমে যায় তখন অন্তর্বর্তীকালীন সরকার ওই 11 জন সদস্য বিশিষ্ট কমিটিটারে বাতিল করে 60 সদস্য বিশিষ্ট একটা অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছিল। যে কমিটিতে ছিল যেমন আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমি সেক্রেটারি, আমার উপজেলা সহকারী একজন শিক্ষা অফিসার সভাপতি, হাই স্কুলের একজন ম্যাডাম সদস্য আর জমিদাতা একজন সদস্য। এই 60 জনকে দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারে যে কমিটি গঠন করে দিয়েছিল 60 জন সদস্য বিশিষ্ট, এই কমিটি দিয়ে আমরা চলে আসছি। রিসেন্টলি বিএনপি সরকার যখন ক্ষমতায় যায় তখন এই একটা পরিপত্র, নতুন একটা পরিপত্র জারি করছে। এই পরিপত্রের মাঝে 2টি পরিবর্তন আছে, আর তেমন কোনো পরিবর্তন নাই। একটি পরিবর্তন হচ্ছে যে আওয়ামী লীগ সরকারে যে পরিপত্র তৈরি করেছিল সেটাতে আছিল 11 জন সদস্য, আর এই রিসেন্টলি বিএনপি সরকারের যে পরিপত্র জারি করেছে সেখানে 12 জন সদস্য বিশিষ্ট। আর আরও একটি জিনিস পরিবর্তন করেছে যে আগে আওয়ামী লীগ সরকারের সময় যেহেতু গ্রামীণ এরিয়ায় বিএ পাস লোক সভাপতির জন্য মনোনয়ন করা যায় না বা পাওয়া যায় না, তখন আওয়ামী লীগ সরকারের এই পরিপত্রে ছিল যে হাই স্কুল থেকে যে শিক্ষক মনোনীত হবেন তিনি তো অবশ্যই বিএ পাস থাকবেন, তিনিকে সভাপতি বানানো যাবে। কিন্তু এই পরিপত্রে হাই স্কুলের যে শিক্ষক আমরা পেয়েছি, যেমন শেলি ম্যাডামকে পেয়েছি, তিনিকে আমরা সভাপতি বানাতে পারবো না। আমরা সভাপতি বানাতে হবে ওই যে স্কুলের প্রাইমারি স্কুলের যে শিক্ষক, যে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক ওই কমিটিতে থাকবেন, একজন হাই স্কুলের শিক্ষক ওই কমিটিতে থাকবেন, আমি প্রধান শিক্ষক, আমি সেক্রেটারি হিসাবে থাকবো। ওই 3 জন সভাপতি হতে পারবো না। তো আমি ওই কমিটিতে যারা আছেন, নতুন যে কমিটিতে যারা আছেন, আমরা আগে একটা মত বিনিময় সভা করেছি। মত বিনিময় সভায় আমরা সম্মানিত অভিভাবকবৃন্দের মতামত নিয়েছি। দেখেন আপনারা এখনকার সময়ে আমাদের অফিস থেকে যে আদেশ জারি করেছে সেখানে ইলেকশনেরও ব্যবস্থা আছে এবং মতামতের ভিত্তিতে ম্যানুয়ালিভাবে আমরা আগে যেভাবে করেছি সেভাবে আছে। আপনারা কিভাবে চান? তখন মত বিনিময় সভায় আমরা তাদের কাছ থেকে জবাব পেয়েছি যে আমরা ইলেকশন করব না, আমরা মতামতের ভিত্তিতেই আমরা কমিটি গঠন করব। তখন আমরা উভয়ে আমরা শিক্ষক এবং অভিভাবকবৃন্দ মিলিয়ে আমরা একটা ডেট আজকে ফিক্সড করেছি এবং ওই কমিটিতে কারা কারা আছেন ওই 12 জন আমি বলে দিচ্ছি। ওই 12 জনের মধ্যে 12 জন এখানে সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই, সিলেক্ট করা লাগবে না। যেমন 1 নম্বর আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা আমি ছাড়াও যদি অন্য একজন প্রধান শিক্ষক থাকে তিনি হবেন ওই কমিটির সদস্য সচিব বা সেক্রেটারি। 2 নম্বর হবেন 2-3 হবেন একজন জমিদাতা সদস্য পুরুষ যার ছাত্র ওই স্কুলে থাকবে এবং তিনি হতে হবেন এসএসসি পাস। এরপরে একজন হবেন মহিলা সদস্য যার ছাত্র ওই স্কুলে থাকতে হবে, তিনিও হবেন এসএসসি পাস। দেখা গেল 3 জন এখানে সিলেক্ট করা আছে, এখানে সিলেক্ট করা লাগবে না। আরও একজন সিলেক্ট করা লাগবে না যে প্রাইমারি স্কুলের যে শিক্ষক, যেমন আমি প্রধান শিক্ষক, আমি একজনকে মনোনয়ন দিয়েছি, ওই পিছনে বসা আছেন জনাব মিতাদাম, তিনিও সিলেক্ট করা লাগবে না, তিনি সিলেক্টেড। আরও একজন আছেন যেমন হাই স্কুলের প্রধান শিক্ষক, যে শিক্ষককে তিনি মনোনয়ন দিয়েছেন তাকেও সিলেক্ট করা লাগবে না, তিনি সিলেক্টেড পুরুষ। আরও একজন আছেন যেমন জমিদাতা সদস্য, তানেও এখানে নির্বাচন করার প্রয়োজন নাই। এরপরে আছেন স্কুলটি যে ওয়ার্ডে অবস্থিত, যেমন আমাদের স্কুলটি 4 নম্বর ওয়ার্ডে অবস্থিত। 4 নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব রুমেল আহমদ, তিনি ওই কমিটিতে সরাসরি চলে আসবেন, বা উনি না থাকেন যদি পরবর্তীতে যিনি মেম্বার হবেন 4 নম্বর ওয়ার্ডে উনি অটোমেটিক ওই কমিটিতে চলে আসবেন। আর একজন সদস্য যে রিসেন্টলি বিএনপি সরকারের একটা বাড়িয়েছে যে 12 নম্বর একজন সদস্য, আগে আসলে 11, তো 12 নম্বর একজন সদস্য, ওই সদস্য হলেন যে বেসরকারি স্কুল বা কলেজ বা এখন কওমি মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক বা কর্মকর্তা, যিনি হতে হবেন বিএ পাস। তখন আমরা এটা আমরা খুঁজিছিলাম যে হাই স্কুলে একজন মিয়াসাব স্যার ছিলেন, ওখানে তার বাড়ি, আমরা তাদের 3 বাড়িতে আমরা 2 জন শিক্ষক গেছি, গিয়ে বলেছি স্যার এখনকার কমিটি অনুযায়ী আপনি আমাদের কমিটিতে আসতে পারেন, আপনি আমাদের কমিটিতে চলে আসেন। তখন স্যারে বললেন যে আমি তো কানে শুনি না, আসলে অনেক দূরে তার কাছে আলাপ করতে হয় না, এটা তিনি কানে শুনেন না, এবং বললেন আমি অসুস্থ।
তারপরেও উনি রাজি হলেন যে ঠিক আছে আপনারা যখন আসছেন আমি যাব। যে আমার কি লাগবে, আমি বললাম যে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগে বিএ পাস। তো বিএ পাস, স্যার তো মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছেন, তো স্যারের সার্টিফিকেটটা হবে ফাজিল পাস। তখন স্যার পরের দিন স্কুলে আসছেন, বলছেন যে আমার ফাজিল পাস সার্টিফিকেট আমি হারিয়ে ফেলেছি, আর আমার শরীরও খারাপ, আমি এই সমস্ত জিনিসও আমি আসবো না। এরপরে আমি অন্য একজন শিক্ষক, যিনি হাই স্কুলের ওই যে AKM সারওয়ারুজ্জামান, যিনি পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, তিনিও রিটায়ার্ড। চাইলাম যে তিনিকে যে আমাদের কমিটিতে আনা যায়। তিনি বললেন না, আমারও স্যার তিনি বললেন না বাবা, আমি এই ধরনের কাজে আসবো না, আমি এই কমিটিতে আসবো না। তাহলে দেখা যায় ওই 11 নম্বর যে সদস্য আমাদের অফিস থেকে বলে দিয়েছে যে ওই সদস্য না হলেও হবে, 11 জন দিয়েও হবে। এখন হচ্ছে যে আমি আপনার সম্মানিত যারা শ্রদ্ধেয় অতিথিবৃন্দ যারা আছেন, এখানে 60 জন সদস্য শুধুমাত্র নির্বাচন করতে হবে, অভিভাবক সদস্য 2 জন পুরুষ আর 2 জন মহিলা অভিভাবক সদস্য। আফতাবউদ্দিন বা মইনুর ভাই, আমি শুরু করতে পারি? আচ্ছা। আর আরেকটি কথা এখানে রয়েছে যে এখানে যে 11 জন সদস্য, এই সদস্যের মধ্যে কেহ বিএ পাস নাই, এবং বিএ পাস হতে হবে এবং 19 ছাত্র ওই বিদ্যালয়ে থাকতে হবে। তো আমরা এখানে এই এলাকায়, কেসমেন্ট এলাকায় কোনো অভিভাবক বিএ পাস আমরা পাই নাই। এই জন্য ওই 11 জন সদস্য আমরা মিলিয়ে আমরা উপজেলা রেজুলেশন সহ এবং ইউএনও স্যারের কাছে আমরা একটা অ্যাপ্লাই করব যে আমরা 11 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছি স্যার, কিন্তু আমাদের এরিয়ায় বিএ পাস একজন অভিভাবক যিনি ছাত্র আমাদের স্কুলে আছে, এই ধরনের স্যার আমরা পাই নাই। স্যার আপনি আমাদের ওই 11 জন সদস্য থেকে একজন সভাপতি স্যার মনোনয়ন করে দেন। তখন স্যার যে সিদ্ধান্ত নেবেন বা উপজেলার শিক্ষা অফিসার বা শিক্ষা মন্ত্রণালয়ে যে সিদ্ধান্ত নেবেন, তখন ওই সভাপতির পদটা চলে আসবেন। আমরা এইটুকু করে 11 জন সব কাগজপত্র দিয়া দেব। এখন হলেন যে 60 জন সদস্য, যিনি আমরা এখানে 2 জন পুরুষ এবং 2 জন মহিলা সদস্য। আমি দেখলাম অনেকেই অভিভাবক সদস্য আছেন, যেমন 1 নম্বরে আছেন বাবুল মিয়া সাহেব, এরপরে মোস্তফা আহমদ রাজা মিয়া, এরপরে আছেন আমির আলী, এরপরে আছেন জুয়েল আহমদ, এরপরে আছেন ফখরুল ইসলাম, এরপরে আছেন 1 নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য, যিনি ছাত্র আমাদের স্কুলে 5ম শ্রেণীতে পড়ে, তিনি আছেন। আমি এতজনের নাম বললাম। আর যদি আপনারা অভিভাবক হিসাবে আমাদের স্কুলে ছাত্র আছে, আপনারা যদি এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, আপনারা হাত তুলেন। আপনারা প্রস্তাব করতে পারেন কারে আপনারা সদস্য চান। আচ্ছা 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 রাখো। প্রস্তাব করছেন তাই আপনারা খেরা সমর্থন করেন, আপনারা হাত লামাইবা না এখন গনাও আপনারা হাত লামাই না জানো। এখন আরও এখানে রয়েছেন যেমন মইনুল হক ইউপি সদস্য, যেমন রয়েছেন ফখরুল ইসলাম, যেমন রয়েছেন জুয়েল মিয়া। এদের পক্ষে আপনারা ফখরুল ইসলামের পক্ষে কতজন হাত তোলা দোকা? আপনার নাম কিটা? ফখরুল ইসলামের পক্ষে হাত লামাই না জান। একটা মিনিট আগে তারা হাত তুলছে, যখন আবার আপনারা হাত তুলাই না কেন? কারণ এই তো সমান হয়ে যাব। আগে তারা তুলছে না কেন? নাম প্রস্তাব করতে রাজি নেই। যেমন একজন আছেন আমাদের মইনুল ভাই, তাইনও একজন অভিভাবক সদস্য। আলহামদুলিল্লাহ। আর কেউ আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন না? না, আপনারা মহিলা তখন 2 জন মানুষ, 2 জন সদস্য লাগে আপনার। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গিয়েছি, যার জন্য এত উৎসাহ উদ্দীপনা ছিল সকাল থেকে আমাদের মধ্যে। আমরা খুব দ্রুততার সাথে আমাদের মহিলা এবং পুরুষ ক্যাটাগরিতে 2 জন করে অভিভাবক সদস্য পেয়ে গিয়েছি। এ পর্যায়ে কথা বলবেন আমাদের মান্না স্যার।
আমি মান্না স্যারের কাছে মাইক্রোফোনটা দিয়ে দিচ্ছি, উনি পরবর্তী কার্যক্রম চালাবেন। ধন্যবাদ সবাইকে। স্কুলের শিক্ষক প্রতিনিধি জনাব মিতাদাম আছেন, সংশ্লিষ্ট 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব রুমেল আহমদ ভাই আছেন, রুমেল আহমদ ভাই আছেন এবং দুইজন পুরুষ অভিভাবক সদস্য আমরা নির্বাচন করেছি এবং 2 জন মহিলা অভিভাবক সদস্য আমরা নির্বাচন করেছি। এখন আমাদের এখানে কাজটা ছিল আমরা আপনাদের মধ্যে সভাপতি নির্বাচন করা, কিন্তু আনএক্সপেক্টেডলি আমরা তো দুঃখিত যেহেতু এখানে গ্র্যাজুয়েশন নাই, যার স্কুলে ছাত্র আছে। এখন আপনারা ওই যে আমরা 11 জন আছি, ওই 11 জনের মাঝে কাকে আপনারা সহসভাপতি বানাবেন, আপনারা কিভাবে বানাবেন আপনারা? আর সভাপতির পদটা তো খালি রেখে আমি অফিসে জমা দিব, অফিসে এটা সিলেক্ট করে দিব। সহসভাপতি কাকে বানানো যায়? এইমাত্র আমাদের ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া শেষ হলো। এখন আমরা যেহেতু এখানে আজকে এক সৌভাগ্যক্রমে বসেছি, আমাদের এলাকার বিশিষ্ট জনপ্রতিনিধি বা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিত্ব, শিক্ষক, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য, জমিদাতার সদস্য অনেকেই আছেন। আপনারা এখন আমাদের সম্পর্কে কিছু বলেন। যেমন আপনারা মনে করলাম যে আমরা ছোটোখাটো একটা আলোচনা সভা করেছি, আপনারা আমাদের উদ্দেশ্যে প্রতিজনে একটু বলেন। প্রিয় উপস্থিতি, যেহেতু ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া কাজ শেষ, আমরা আমাদের কাঙ্ক্ষিত সদস্যগণদের পেয়ে গিয়েছি। এ পর্যায়ে ম্যানেজিং কমিটির 11 সদস্য বিশিষ্ট সদস্যদের মধ্য থেকে পরবর্তীতে আমরা ওনাদের কথা শুনবো, ওনাদের মতামত নিব, পরামর্শ শুনব। তবে এখনও আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের 1 নং ইউপি সদস্য জনাব রুমেল আহমেদ ভাই, যিনি দুঃখিত 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব রুমেল আহমদ সাহেব বক্তব্য রাখবেন। মোগলাবাজার রেবতী রমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির গঠনের লক্ষ্যে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি ও উপস্থিত অত্র বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকবৃন্দ, বক্তব্যের শুরুতে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। তো আসলে একটা স্কুল পরিচালনার জন্য যেমন শিক্ষক প্রয়োজন, তেমনি একটি ম্যানেজিং কমিটি প্রয়োজন। তো আজকে আমাদের যে স্কুলের যে অভিভাবকবৃন্দ এসেছেন, ম্যানেজিং কমিটি হয়েছে, আমি যারা ম্যানেজিং কমিটিতে এসেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি আশাবাদী এই ম্যানেজিং কমিটির দ্বারা এই স্কুলের যত ধরনের শিক্ষাক্ষেত্রে অগ্রগতির প্রয়োজন, আশাবাদী এই ম্যানেজিং কমিটির দ্বারা ইনশাআল্লাহ আগামী এই যে মেয়াদ থাকবে এই কমিটি পরিচালনা করে যাবে এবং এই মোগলাবাজার দক্ষিণ সুরমা উপজেলার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে মোগলাবাজার রেবতী রমন স্থান ভেবে এই আশা বক্তব্য ব্যক্ত করে আমি আমার বক্তব্য কানে শেষ করি। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে থেকে এবারে বক্তব্য রাখবেন আমাদের 1 নং ইউপি সদস্য মোগলাবাজার ইউনিয়নের জনাব ময়নুল হক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী রেবতী রমন সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে সম্মানিত উপস্থিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং এলাকার পিতৃতুল্য মুরব্বিয়ান, ছাত্র সমাজ, যুব সমাজ, উপস্থিত সর্বস্তরের অভিভাবকবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ও আদাব। সম্মানিত উপস্থিতি, নিশ্চয়ই আপনারা জানেন কয়েক বছর পর, আগে হয়তো একটু বেশি আছিল, এখন 2 বছর পর একটি কমিটি গঠন হবে। আমরা সবাই অবগত আছি, অনেক পূর্বে ইলা হয়েছে। যাই হোক, আমি নিজেও এই কমিটির সদস্য ছিলাম, দীর্ঘদিন পরিচালনা করে যাচ্ছি। যদি আমি পরিচালনা করে যাওয়ার অবস্থারত আমার পক্ষ থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মানুষ হিসাবে থাকতে পারে, আমি সর্বপ্রথমে আপনারা সবাইয়ের কাছে ক্ষমা দৃষ্টিকে দেখে নেবেন, আপনারা ক্ষমা প্রার্থী করবেন আমাকে। পরবর্তীতে হলো আজকে যে কমিটি গঠন করা হয়েছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমাদের স্কুলের অভিভাবকবৃন্দ মনোনীত করেছেন
সবাইকে ধন্যবাদ জানাই। আর আমি আশা করব এই কমিটি থেকে আমরা যেন আমাদের স্কুল সুন্দর এবং সফল, এলাকার ছেলে সন্তান আওয়া যাওয়া করবে, লেখাপড়া করবে, এই মাস্টারবৃন্দ আছেন তাদের প্রতি লক্ষ্য রাখবেন। দায়িত্ব যেটা আছে আমার মনে হয় আমরা থেকেও আরও ভালোভাবে চলবে এবং সুন্দর একটা কমিটি পেয়েছি বলে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য আমি এ পর্যায়ে আমাদের অভিভাবক সদস্যর মধ্য থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব বাবুল আহমদ ভাইকে। আসসালামু আলাইকুম, আদাব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী রেবতী রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে বিশাল অভিভাবক সমাবেশ। এই সমাবেশে উপস্থিত হয়েছেন আমাদের মুগলবাজারের কৃতি সন্তান জনাব মঞ্জু ভাই, উপস্থিত আছেন বিএনপির সভাপতি আমার বড় ভাই আফতাবউদ্দিন সাহেব, উপস্থিত আছেন ম্যানেজিং কমিটি স্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক মান্না স্যার, ইসমাইল স্যার সহ সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন। সবাইকে জানাই এবং অভিভাবকবৃন্দ সহ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি প্রথমে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার মতো ছোটো মোটো একজন মানুষের আপনারা অভিভাবক সদস্য হিসাবে নির্বাচিত করছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ আমার এই নির্বাচিত করার জন্য। আমি আগে পরিচয় দিই, আমার নাম বাবুল আহমদ। আমার ও দোকান আছে মাঝে অভিভাবক হিসাবে যতটুকু কাজ আছে চেষ্টা করবো আল্লাহ রকম চালিয়ে যাওয়ার। কারণ বিগত দিনও এরা কমিটি আছিল, কমিটি কাজ করছে, ই বালা করছে না বাদ করছে এতটুকু লাভ নাই। আমরা চেষ্টা করবো এই বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে, লেখাপড়ার স্বার্থে আমরা যতটুকু অবদান দেওয়ার প্রয়োজন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমার জন্য সবাই দোয়া করবেন যে আমি আপনাদের এই দায়িত্ব যে আমার কাছে দিয়েছেন আমি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। বিদ্যালয়ের যে ছুটি যেগুলো আছে চেষ্টা করবো যে করার। আর আমাদের উন্নয়নমূলক কিছু কাজ আছে, আমাদের বড় ভাই যারা বিশেষ রাজনীতিবিদ উপস্থিত আছেন তারা আমাদেরকে তাদের পরামর্শের মাধ্যমে আমরা এই বিদ্যালয়ের উন্নয়নের কাজ ইনশাআল্লাহ মানে যতটুকু পারি করবো আল্লাহ রকম। আমি আমার শিক্ষকবৃন্দ এবং সবাই যে অভিবাদন জানাই আমার অভিভাবক সদস্য হিসাবে যে করার জন্য শেষ করলাম। আমি আপনাদের সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের অভিভাবক সদস্যর মধ্যে থেকে জনাব ফখরুল ইসলাম ভাই, আজকের মনোনীত সদস্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ঐতিহ্যবাহী রেবতী রহমান প্রাথমিক বিদ্যালয়ের আজকের অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি, প্রিয় বড় ভাই, মগলবাজার ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি ও সিলেট জেলা বিএনপির সম্মানিত সদস্য প্রিয় বড় ভাই আফতাবউদ্দিন ভাই, উপস্থিত আমাদের মগলবাজারের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সিলেট জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি আমার প্রিয় চাচা জনাব মঈনুল ইসলাম মঞ্জু, উপস্থিত আমাদের মগলবাজারে বিশিষ্ট মুরব্বী আমার প্রিয় বড় ভাই আমির আলী ভাই, উপস্থিত এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার মান্না স্যার, উপস্থিত মগলবাজার ইউনিয়নের বর্তমান মেম্বার 1 নং ওয়ার্ডের প্রিয় বড় ভাই মঈনুল ভাই, উপস্থিত আমাদের মগলবাজারের বিশিষ্ট মুরব্বী জনাব হলন আহমদ ভাই ও উপস্থিত আমার প্রিয় অভিভাবক ছাত্রছাত্রীদেরকে সকলকে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে সমর্থন দেওয়ার কারণে সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করে আগামী দিন ইনশাল্লাহ এই বিদ্যালয়ে দক্ষিণ সুরমার সকল বিদ্যালয়ের মাঝে
যেহেতু আমরা বাবুল আহমদ ভাই, আমি এবং আরও 2 জন সদস্য, অভিভাবক সদস্য 7 জন হয়েছি, সর্বমোট আমরা 11 জন সদস্য হব। সকলেই আলোচনা করে এই বিদ্যালয়কে একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ফখরুল ইসলাম ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের শিক্ষক প্রতিনিধির মধ্য থেকে মনোনীত হওয়া আমাদের শিক্ষক জনাব মিতা দাম। আমি মিতা দামকে ওনার বক্তব্য বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আবিদা ম্যাডামকে। আজ রেবতী রমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে যে আয়োজন বা সমাবেশের আয়োজন করা হয়েছে, উক্ত সমাবেশে উপস্থিত মংলাবাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আমার প্রাণপ্রিয় অভিভাবকবৃন্দ, উপস্থিত রেবতী রমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ, সবাইকে আমার আদাব ও নমস্কার। আজ স্কুল ম্যানেজিং কমিটিতে আমাকে শিক্ষক প্রতিনিধি হিসাবে নির্বাচন করা হয়েছে। সেই জন্য আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আমার প্রাণপ্রিয় আমার সহকর্মীবৃন্দ যারা আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর তাছাড়া এই স্কুল ম্যানেজিং কমিটিতে যেসব কাজ হবে সাথে আমিও আপনাদের পাশে থাকব। আর আমার শিক্ষকরা যে সমস্যা থাকবেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরব, আপনারা সেগুলো দেখবেন এই বলেই এবং এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এই বলে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ মিতা দামকে। এই আশায় আমরা সবাই একসাথে আপনার সাথে একমত। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের বিদ্যুৎসাহী সদস্য জনাব মুস্তফা আহমদের রাজা ভাইকে ওনার মূল্যবান বক্তব্য বলার জন্য। রহমানির রহিম। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রেবতী রমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে আজকের এই অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান, সিলেট জেলা যুবদলের সহসভাপতি, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া সংগঠক জনাব মইনুল ইসলাম মঞ্জু ভাই, উপস্থিত আছেন 1 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব মইনুল ইসলাম, উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব আমির আলী ভাই, উপস্থিত আছেন আমার ছোটো ভাই বাবুল আহমেদ, ফখরুল আহমেদ সহ এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মান্না মালেকার, উপস্থিত আছেন এই স্কুলের সিলেট দক্ষিণ সুরমার শ্রেষ্ঠ শিক্ষক যিনি নির্বাচিত হয়েছেন জনাব ইসমাইল স্যার, উপস্থিত সঞ্চালনায় রয়েছেন জনাব আবিদা সুলতানা, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের অভিভাবকবৃন্দ, সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে এই কমিটি হয়েছে, এই কমিটিতে আমিও রয়েছি। আজকে উপস্থিত রয়েছেন, যার কথা বললেই না হয়, এই আমাদের দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ বালাগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল মালিক ভাইয়ের প্রতিনিধি, যিনি আমাদের বড় ভাই, অত্র এলাকার কৃতি সন্তান জনাব আফতাবউদ্দিন ভাই আমাদের মাঝে আজকের সভাপতির দায়িত্ব পালন করছেন। এই অঞ্চলে আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন সংসদ সদস্য জনাব আব্দুল মালিক ভাইয়ের একান্ত সহযোগী আমার মইনুল ইসলাম মঞ্জু ভাই, আমরা আশা করি আমাদের এই স্কুলের যতটুকু প্রয়োজন ততটুকু ওনাদের মাধ্যমে এমপি সাহেবের উদ্যোগে সকল কাজ সকলেই আমরা পাবো, সহজেই আমরা পাবো এই প্রত্যাশা রাখি। আজকে অতিথি হিসাবে আমার মঞ্জু ভাই এসেছেন, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলবো আমাদের স্কুলের যতটুকু সমস্যা রয়েছে, অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমরা বসে একাধারে নোট করব। আর একটা জরাজীর্ণ আমার একটা ভবন রয়েছে অনেক পুরাতন, এই ভবন পুনরায় প্রতিষ্ঠা করতেই হবে, কারণ আমাদের অভিভাবকরা ছাত্রছাত্রী নিয়ে আসার পর বসার কোনো পর্যাপ্ত জায়গা আমাদের স্কুলে নাই। অভিভাবকরা বসার জন্য পর্যাপ্ত জায়গা না থাকার কারণে আমাদের অনেক অভিভাবকের অনেক কষ্ট হয়। যদি এই ভবনটা
এই জরাজীর্ণ ভবনটা যদি পুনরায় নির্মাণ করে অভিভাবকদের বসার স্থান নির্ধারণ করা হয়, তাহলে আমাদের অভিভাবকরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে স্কুলে আসবে। কারণ অভিভাবক শিক্ষকরা মিলে এই প্রতিষ্ঠানকে উপরের দিকে নিতে হলে, উন্নত করতে হলে, শ্রেষ্ঠ স্কুল হিসাবে প্রতিষ্ঠা করতে হলে আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। আমরা যতটুকু পারি আপনাদের সহযোগিতায় এই স্কুলকে একটি আদর্শ স্কুল হিসাবে পরিগণিত করার উদাত্ত আহ্বান জানিয়ে আপনারা যারা এসেছেন সবাই সহযোগিতা করবেন সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মুস্তফা আহমদ রাজা ভাইকে। আমাদের অভিভাবকবৃন্দ অত্যন্ত অধৈর্য হয়ে গেছেন, অতিরিক্ত গরম, আমি অত্যন্ত দুঃখিত। আপনারা আর ধৈর্য সহকারে আরেক 5টা মিনিট বসেন। তা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন যুবদলের সহসভাপতি জনাব ময়নুল ইসলাম মঞ্জুর ভাই। ওনার গুরুত্বপূর্ণ মতামত এখন আমরা শুনব। বক্তব্য রাখবেন ময়নুল ইসলাম মঞ্জুর। বিসমিল্লাহির রহমানির রহিম। রেবতী রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজকের পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক সমাবেশের আজকের সম্মানিত সভাপতি, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, সিলেট জেলা বিএনপির সংগ্রামী সদস্য, আপনার আমার সকলের অত্যন্ত পরিচিত মুখ, ক্রীড়া ব্যক্তিত্ব, সিলেট জেলা ক্রীড়া সংস্থার মনোনীত রেফারি জনাব আফতাবউদ্দিন, উপস্থিত অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক, এই স্কুলের প্রাক্তন ছাত্র জনাব মাল্লা মালাকার, আমার পাশে উপস্থিত রয়েছেন 1 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মইনুল হক, উপস্থিত রয়েছেন ইতিমধ্যেই নির্বাচিত অভিভাবক বিদ্যুৎসাহী সদস্য জনাব মোস্তফা আহমদ রাজা, উপস্থিত রয়েছেন এই জনপদের বিশিষ্ট মুরব্বী সালিসি ব্যক্তিত্ব জনাব আমির আলী, উপস্থিত রয়েছেন নির্বাচিত অভিভাবক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জনাব বাবুল আহমেদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব, উপস্থিত রয়েছেন এই স্কুলের ইতিমধ্যে যিনি নির্বাচিত হয়েছেন জেলা যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক, মোগলাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ সমাজকর্মী জনাব ফখরুল ইসলাম, উপস্থিত রয়েছেন এই বিদ্যালয়ের আপনারা যারা আজকে এই সম্মেলন সফল করেছেন, সমাবেশকে সফল করেছেন, বিশেষ করে সবচেয়ে বেশি অভিভাবকের দায়িত্ব পালন করেছেন আমার মা ও বোনেরা, অভিভাবকবৃন্দ, এই বিদ্যাপীঠের সহযোগী শিক্ষক এবং শিক্ষয়িত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু মা বোন এবং শিক্ষকদের জন্য আদাব। সম্মানিত উপস্থিতি, আমি অনেকটা আবেগ আপ্লুত। এই বিদ্যালয়ে যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম স্মরণ করতে হয়। এই বিদ্যালয়ে যিনি দিয়েছেন, যখন এই এলাকায় রেঙ্গা ফরগনায় যখন কোনো স্কুল ছিল না, তখন রেবতীভূষণ ভট্টাচার্য দুইটি স্কুল এই এলাকায় প্রতিষ্ঠিত করেছেন। একটি রেবতী রমন হাই স্কুল এবং রেবতী রমন প্রাথমিক বিদ্যালয়। তার এই দানকে আমরা কখনো ভোলার সুযোগ নেই। যতদিন আমরা বেঁচে থাকবো, এই বিদ্যালয় বেঁচে থাকবে, ততদিন তার নাম অমর হয়ে থাকবে। যারা এই স্কুলে ভূমি দিয়ে আরও সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা শিক্ষাক্ষেত্রে অবদান রাখেন, রাস্তাঘাটে যারা অবদান রাখেন, গাছ লাগিয়ে যারা ছায়া দান করেন, পানি পান করিয়ে যারা জনপদকে শান্ত রাখেন, তাদের জন্য উত্তম ভালো জায়গা রয়েছে কিয়ামতের ময়দানে। পাশাপাশি আমরা যারা এই বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেছি, আমাদের প্রধান শিক্ষক আমি পেয়েছি এই স্কুলে বকুলচন্দ্র পাল, আমাদের লাম্বা স্যার নামে পরিচিত, আপনারা অনেকেই চিনেন। আমার
এখানে আরেক সহপাঠী আমি যার সাথে লেখাপড়া করেছি ফলন, এই বিদ্যালয়ে খান স্যার, ওনারা যখন এই বিদ্যালয়ে শিক্ষকতা করতেন, আমাদেরকে স্নেহ মমতা দিয়ে লেখাপড়া করাতেন, আজকের যে পরিবেশ আপনারা মা বোনরা যেভাবে বসতে পেরেছেন তখন সেই সুযোগও ছিল না। আমরা যারা ছাত্র ছিলাম ব্যক্তিগতভাবে যারা ডেস্ক নিয়ে বসার সুযোগ হয়েছে তারা বসতে পেরেছি, আর যাদের সুযোগ ছিল না ফ্লোরে আমরা বসতাম। এখন অনেক উন্নত হয়েছে এই স্কুল, বিভিন্নভাবে সরকারিভাবে ব্যক্তিগতভাবে। এই এলাকার এই জনপদের বিশেষ করে রাঘবপুরের বিত্তশালী পরিবার যারা ছিলেন সব সময় বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এই বিদ্যালয়কে যারা সহযোগিতা করে মারা গেছেন আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে সফলভাবে একটি কমিটি উপহার দিয়েছেন। বাংলাদেশের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান, যিনি সকল বিদ্যালয়কে নিজের বিদ্যালয় মনে করেন, ছোট হোক বড় হোক, শহরের হোক আর গ্রামের হোক, তিনি এই ছাত্রদেরকে বিগত সময়ে কোনো চ্যালেঞ্জিং ছিল না, লেখাপড়ার মান ছিল না, ছাত্ররা স্কুলে আসতো, মাস্টাররা তাদের নিজেদের মতো ক্লাসরুমে বসতেন, চলে যেতেন এবং ছাত্ররা শতভাগ পাস হয়ে যেত, কোনো প্রতিযোগিতাই ছিল না। নাম খাওয়া আসতে একটি পরীক্ষা হতো, স্কুলের ফাইলপত্র নেওয়া হতো, পরীক্ষা হতো, শেষ, সবাই পাস। ইনশাআল্লাহ বর্তমান সরকার প্রধান মাননীয় শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার দুদিনের মাথায় তিনি বলেছেন অবশ্যই ছাত্রদেরকে লেখাপড়া করতে হবে এবং পরীক্ষার মাধ্যমে তাদের গুণগত মান নিশ্চিত করতে হবে, যার জন্য আগের যে শিক্ষা ব্যবস্থা ছিল, সাইকেল কিভাবে চালাবেন, ফেরিওয়ালা কিভাবে হবেন, এই চুড়ি নিয়ে গ্রামে গ্রামে কিভাবে ঘুরবেন, কিভাবে আপনি গন্টিওয়ালা হবেন, সেই শিক্ষাকে বাদ দিয়ে এখন আমরা এই দেশে কিভাবে রাষ্ট্রপ্রধান হব, কিভাবে টিএনও ইউএনও হব, শিক্ষা অফিসার হব, আমরা কিভাবে আইটি ইঞ্জিনিয়ার হব, কিভাবে এ দেশ পরিচালনার দায়িত্ব নিব, সেই সমস্ত শিক্ষা নিয়োগ করা হবে। বিশেষ একটি কারণে এই দেশের মানুষকে পঙ্গু কিভাবে করা যায়, শিক্ষার নামে অশিক্ষার আলো দিয়ে এই জাতিকে কিভাবে ধ্বংস করা যায়, সেই নীলনকশা বাস্তবায়নের দ্বার প্রান্তে ছিল এদেশের মানুষ। জুলাই যুদ্ধের মাধ্যমে তার পরিবর্তন, বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে এদেশের স্বাধিকার এবং স্বাধীনতার ফল যেটি আমরা চাই সেটি বাস্তবায়ন হওয়ার দ্বার প্রান্তে। অবশ্যই আমরা তারেক রহমানের দেশ পরিচালনার মধ্য দিয়ে এই দেশ আত্মনির্ভরশীল একটি জাতিতে পরিণত হবে। ইতিমধ্যেই তারেক রহমান চীন সফর করেছেন। চীন সফরের পরবর্তী সময়ে আপনারা যারা পেপার পত্রিকা পড়েন, অনলাইন মিডিয়া দেখেন, অনেকেই বুঝতে পারছেন আমাদের রাজনৈতিক অবস্থান, দেশের বিভিন্ন প্রেক্ষাপট এগিয়ে যাচ্ছে। আমি অনুরোধ করব আপনারা মা বোন যারা রয়েছেন আপনাদের বাচ্চাদেরকে বাড়িতে, শিক্ষকরা এখানে 5 থেকে 6 ঘন্টা তারা শিক্ষা দান করেন, বাড়িতে অন্ততপক্ষে সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, 2 ঘন্টা স্কুলের পাঠদানের দিকে দৃষ্টি রাখবেন। পাশাপাশি আমাদের ইসলামী মূল্যবোধ এবং নামাজ, রোজা, হজ, জাকাত, কোরআন শিক্ষা গ্রহণের যে ব্যবস্থা আমরা আদিকাল থেকে দেখে এসেছি, আমাদেরকে মৌলানা মুন্সি রেখে বা পার্শ্ববর্তী মসজিদে কিংবা মাদ্রাসায় দিয়ে যেভাবে 1 ঘন্টা পড়ানো হতো, সেই ব্যবস্থাও আপনারা নেবেন। তাহলে আমরা সব দিক দিয়ে আত্মনির্ভরশীল শিক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ করব বা আমাদের মা বোন আগের চাইতে এখন অনেকেই শিক্ষিত আছেন, ম্যাট্রিক পাস আছেন, বিএ পাস আছেন, আইএ পাস আছেন। আমাদের পার্শ্ববর্তী লতিফা শফি চৌধুরী মহিলা কলেজের মধ্য দিয়ে আমরা এই এলাকায় অনেক মা বোন পেয়েছি ডিগ্রি পাস, অনেক মা বোন পেয়েছি ইন্টার পাস। সুতরাং আমরা অবশ্যই শিক্ষার দিকে অগ্রসর হতে যাচ্ছি। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। এখানে যারা শিক্ষক রয়েছেন
আমাদের সূচনা লগ্নে বক্তব্যে ইসমাইল সাহেব যে কথাটি বলেছেন দৃষ্টিনন্দনের ব্যাপার, একটি গেট, ইনশাআল্লাহ আমরা আমাদের মাননীয় এমপি মহোদয় সিলেট 3 আসনের সংসদ সদস্য, লড়াকু সৈনিক, জাতীয়তাবাদী বীর সেনানী, বাংলার রাখাল রাজা, 1000 বছরের শ্রেষ্ঠ বাংলাদেশি, জিয়ার উত্তরসূরি এম এ মালেক সাহেবের সাথে আলোচনা করে আমরা এটি ব্যবস্থা নেব। আমার সভাপতি এখানে রয়েছেন। আমরা আমি আসলে কিছু স্লিপ হয়ে গেছে, এটা সম্ভব ছিল একটি ভবন নিয়ে আসা, জানি না আফতাব ভাইও মনে হয় সেটি খেয়াল করেননি। কিছুদিন পূর্বে এখানে আমাদের শিশির, যিনি শিক্ষা সচিব ছিলেন, রেবতী রমন হাই স্কুলে নিয়ে এসেছিলেন এবং ভবনের কথা বলেছিলেন। আমরা তখন আমাদের আসলে খেয়ালের অভাব, যার কারণে এটি সম্ভব হয়নি। আমরা অবশ্যই ওনার কাছে একটি আবেদন দিয়ে রাখবো, বর্তমান কমিটি একটি আবেদন দিবেন, আমরা সভাপতির মাধ্যমে এমপি মহোদয়ের কাছে পৌঁছে দেব। আশা করি এটি খুব শীঘ্রই আমরা পাব। বিগত সরকার চাকচিক্যে যেভাবে ছিল, এই সরকার অরিজিনালি শিক্ষার পরিবেশ এবং ইতিমধ্যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী সহ অনেক কিছুই বলেছেন। স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের বিভিন্ন ক্যাটাগরির স্বাস্থ্যসেবা নিয়ে স্কুল পর্যায়ে পৌঁছে যাবেন। গত পরশুদিন সেই ঘোষণাটি দিয়েছেন, মানে একজন ছাত্র যদি সুস্থ থাকে, সবল থাকে, তাহলে তার লেখাপড়ার মান ভালো থাকবে। সেই জন্য অন্যান্য ক্যাটাগরির উন্নয়নকে শর্ট করে শিক্ষা ব্যবস্থায় আমাদের অবদান, শিক্ষা ব্যবস্থাকে সহজ করা এবং যে সকল ছাত্রছাত্রী টাকার অভাবে পড়তে পারবে না, আমাদের সমাজসেবা অধিদপ্তর সেই বিষয়ে কাজ করবে। আপনারা যোগাযোগ করলে অনেক বিষয়ে সহযোগিতা পাবেন সমাজসেবা অফিসে। শিক্ষায় যারা বই পান না, বইয়ের অনেক বিষয় আছে। স্কুল ড্রেসও ইতিমধ্যে অনেক স্কুলে দেওয়া শুরু হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর মাধ্যমে, সেটাও আমরা পাবো বিভিন্ন স্কুলে। আশা রাখি খুব শীঘ্রই সেই সমস্ত অনুদানগুলো আমাদের স্কুলে পৌঁছাবে। আমি আমার সভাপতি সহ মনে হয় আরেকটি মিটিংয়ে যাওয়ার তাড়া আছে। অনেক বিষয় ছিল আলোচনা করার, ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো সময়ে আলোচনা করব। আজকে আমাদের দেশ নেতা তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে চলমান বৃক্ষরোপণ কর্মসূচিকে অভিবাদন জানিয়ে আজকের এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল পর্যায়ের শিক্ষক এবং অভিভাবকদেরকে অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইজন পুরুষ অভিভাবক, দুইজন মহিলা অভিভাবক। আপনারা অফিসে আমার কাছে আপনাদের পূর্ণ নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিয়ে যাবেন, ঠিক আছে? ধন্যবাদ ময়নুল ইসলাম মঞ্জুর ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য বলার জন্য। উনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এবং অনেক তথ্য আমাদেরকে দিয়েছেন। আমি আমন্ত্রিত অতিথিবৃন্দ, একটা কথা না বললেই নয়, আমাদের আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ সকলের সহযোগিতায় কিন্তু আজকের এই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে শেষ হয়েছে এবং আজকের অনুষ্ঠানও একেবারে দ্বার প্রান্তে। আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। তার আগে আমাদের শেষ আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন জনাব আফতাব উদ্দিন এবং ওনার বক্তব্যের মধ্য দিয়েই আজকের অনুষ্ঠানের সমাপ্তি হবে। তার আগে আমি বিদায় নিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে। সকলের জীবন সুন্দর হোক, সুখী হোক, সেই কামনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ও হিন্দু মা বোন যারা আছেন সবাইকে আদাব জানাচ্ছি। আমি বেশি কিছু বলবো না, আপনারা অনেক বক্তব্য শুনেছেন এবং আজকে যে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে, এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ যে পরিশ্রম করেছেন এবং আমাকে সব সময় আমার সাথে যোগাযোগ করেছেন, আমি আমার সাধ্যমতে সবাইকে যারা যারা এই এলাকার আছেন সবাইয়ের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছি
এবং সবাই উপস্থিত হয়েছেন এবং অভিভাবক যারা, আমার কাছে খুব আনন্দ লাগছে আজকে যে অভিভাবক যারা উপস্থিত হয়েছেন, মা বোনরা সবাই যে এই স্কুলের প্রতি আন্তরিক আপনারা আমি বুঝতে পেরেছি। এবং এই সারিতে যারা বসা ছিলেন বিভিন্ন ইউনিয়ন সদস্যবৃন্দ এবং আমাদের এলাকার রাজনীতিকবৃন্দ, নেতৃবৃন্দ ও এলাকার মুরব্বিয়ান, সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং এই স্কুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি যারা এই নির্বাচিত হয়েছেন ম্যানেজিং সদস্য, পুরুষ 2 জন, মহিলা 2 জন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই স্কুল অতি পুরনো একটা স্কুল। এই স্কুলের মান সম্মান বর্তমানে আপনারা যে সদস্য হয়ে এসেছেন আপনাদের হাতে। আমি অনুরোধ আপনাদের কাছে করব, যাহাতে আপনাদের এই স্কুল পরিচালনা করতে যতটুকু শ্রম লাগে আপনারা দিবেন, কিন্তু কোনো ভুল ত্রুটি করলে আপনাদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন, যাতে অভিভাবক বা অন্য কেউ না জানতে পারে, সেটা আপনারা লক্ষ্য করবেন। কেন এটা স্কুল, এখান থেকে শিক্ষা গ্রহণ করার জায়গা। যারাই এসেছেন আমার একটা অনুভব হয়ে গেছে আজকের নির্বাচন পর থেকে এবং আগে যারা এখানে আসবেন সবাই আমার কাছে নজর হয়ে গেছে। তা আমি অনুরোধ করবো আপনারা বসে সুন্দর করে, হ্যাঁ, একজনের কথা আরেকজনের হয়তো মনোভুক্ত না হতে পারে, কিন্তু সমঝোতার ভিত্তিতে আপনারা এই পরিচালনা করবেন। আর আমার অনুরোধ থাকবো শিক্ষক শিক্ষিকাবৃন্দের কাছে, আমাদের স্কুল পুরানা সেটা আপনাদের নলেজে রাখবেন, কারণ এই স্কুল থেকে অনেক অনেক গুণী জ্ঞানী হয়েছেন, এই স্কুল থেকে এখনও আছেন, যার কারণে আপনারাও একটু মন প্রাণ দিয়ে এলাকার এই স্কুলটারে আপনারা সুন্দর করবেন। আপনারা করতেছেন, আমরা দেখতেছি, আপনারা শ্রম দিতেছেন এবং উন্নয়নের লাগে আপনারা চেষ্টা করতেছেন। ইনশাল্লাহ আরও করবেন, আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। আমার মঞ্জু বলেছে ইনশাল্লাহ আমার এমপির মহোদয় এখানে আনবো, এবং একটা ভবনের কথা বলছে, মঞ্জু জানে না আমি এই ভবনের নামটা দিয়েছি। ইনশাল্লাহ এমপির সাথে আমরা আলাপ করে আরও যা কিছু প্রয়োজন আছে ইনশাল্লাহ স্কুলে লাগিয়ে আমরা করব। তা অনেক লেট হয়ে গেছে, আমি আবারও আপনাদেরকে সবাইকে আজকের যে এই সুন্দর পরিবেশে একটা কমিটি করা হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এখানেই বক্তব্য শেষ করলাম এবং আজকের কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। খুদা হাফেজ।